বুঝতে পারছি কষ্টটা বাংলাদেশ হেরে যেতে। চাই যে ওদের ঘরে কখনো কাপ যায়নি, ওরাই কাপ একটা পাক। হ্যাঁ, সাউথ আফ্রিকা কাপ পায়নি, ওরা একটা কাপ পাক। বিশেষ করে ডেভিড মিলার কা কিলার। হ্যাঁ কিলার ভাই, নিঃসন্দেহে। বাংলাদেশ বিশ্বকাপ নিবে এটা আমাদের অন্তত তারা 100 বছরও পারবে না, 100 বছর। এটা আমাদের জন্য লজ্জা। হ্যাঁ ভাই, তুই ঠিক বলেছিস। ভাই কান তো ধরছি ভাই, যে কান ধরছি আর জীবনে না ভাই, শিক্ষা হয়ে গেছে। এখন যে নেপালের সাথেও খেলে তা আমাদের হাত পা কাঁপে, যে এই মনে গেল এই মনে। না ভাই, একটু বেশি করে দোয়া কর, দোয়া একটু কম হয়ে গেছে। একটাই কথা আপনাদের, দোয়া করেন, দোয়া। সাউথ আফ্রিকা কেন ভালো লাগে তাই জন্য। ইন্ডিয়া আমার পার্সোনালি ভালো লাগে না, ইন্ডিয়া খেলা ভালো লাগে, ইন্ডিয়া হারলেই ভালো লাগে। সাউথ আফ্রিকা। আপনি সাউথ আফ্রিকা? আমার ইন্ডিয়া দল ভালো লাগে না, আর ওরা সবসময় পাইসেন্টি করে, যেটা আমার পছন্দ না। এই জন্য অল টাইম ইন্ডিয়ার বিপক্ষে যারা খেলবে তাদের সাপোর্ট করবো। যদি ইন্ডিয়ার বিপক্ষে অন্য কোনো দল পড়তো আপনি সেটাকে সমর্থন করতেন? হ্যাঁ অবশ্যই। উগান্ডা পড়লে উগান্ডাকে? হ্যাঁ ভারতের মানুষদের কেউ চোখে দেখতে পারে না। কেন দেখতে পারে? পৃথিবীর কেউ পারে না, কারণ ওরা চোর। इसकी माँ का भोला चेहरा। একটাই কথা, চোর ভাই। 1 টাকার প্লেট নিয়ে দিনে দুবার চাচিস দাড়ি, 1 টাকার প্লেট নিয়ে দিনে দুবার চাচিস দাড়ি। কিসের এত তোদের তেজ? মুতে দিলে ভেসে যাবে গোটা তোদের দেশ। ইন্ডিয়া আর বাংলাদেশের ম্যাপ দেখলে মনে হয় যেইভাবে আমরা ঘরের কোণাতে একটা বাথরুম তৈরি করে রাখি। হ্যাঁ, নট ফর মাইন্ড। রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। ভারতের বিপক্ষে যদি কলা গাছও খেলে, আমরা সেই কলা গাছের সাপোর্টার হবো, কিন্তু ভারতের সাপোর্টার হবো না। আরে আব্বু, তোমার বুর্খা কোথায়? কলা গাছ নামে তো কোনো ক্রিকেট টিম তৈরি হয়নি। নিশ্চয়ই তোর কলা বাগানের খেলার অভ্যাস আছে, তাই তুই কলা গাছকে সাপোর্ট করতে চাইছিস। ভেরি লাক্স, সি ইউ নট ফর মাইন্ড। রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। ইন্ডিয়ার সাথে যদি কলা গাছের খেলা, আমি কলা গাছের সাপোর্টার। ওই ওই, তুই কি বলি আরেকবার বল। ইন্ডিয়ার সাথে যদি কলা গাছের খেলা, আমি কলা গাছের সাপোর্টার। মেয়ে না হয় আমি মেনে নিলাম, কিন্তু তুই ছেলে হয়ে কলা গাছের সাপোর্ট হয়ে কি করবি বল? পিছনে নিশ্চয়ই ঢুকাবি। প্রত্যেকটা মানুষের ম্যাক্সওয়েল, আর প্রত্যেকটা প্লেয়ারের পেট কামিজের মতো খেলে। অবশ্যই একজন সাপোর্ট দেয়, একজন খেলে। আমি চাই যে বাংলাদেশও এমন করে খেলুক, একজন সাপোর্ট দেয়, একজন খেলুক। বাংলাদেশ যেন অস্ট্রেলিয়ার মতন খেলুক। শুয়োরের বাচ্চারা নেদারল্যান্ডের মতো একটা দলের কাছে এইভাবে হারে। আমি অস্ট্রেলিয়াকে, আমাদের অনেক কিছু শিকার আছে, অস্ট্রেলিয়াতে আমাদের অনেক কিছু শিকার আছে। আমি চাই বাংলাদেশ এইভাবে খেলুক, অনেক দূরে গিয়ে যাক বাংলাদেশ। ক্রিকেট খেলায় বাংলাদেশকে যদি অনেক দূরে নিয়ে যেতে চাস, তাহলে ওই দেশ আর ওই দেশ বন্ধ করে দে ভাই। নিজের গালের মধ্যে থাপড়াইতেছি, মুখ খারাপ করতে পারতেছি না পাবলিকের জন্য। আমার ইন্ডিয়া দল ভালো লাগে না, আর ওরা সবসময় পাইসেন্টি করে, যেটা আমার পছন্দ না। ইন্ডিয়ার বিপক্ষে অন্য কোনো দল পড়তো আপনি সেটাকে সমর্থন করতেন? হ্যাঁ অবশ্যই। উগান্ডা পড়লে উগান্ডাকে? ভারতের মানুষদের কেউ চোখে দেখতে পারে না। কেন দেখতে পারে? পৃথিবীর কেউ পারে না, কারণ ওরা চোর। দিনে 2 বার চেয়েছেও লাভ কি তোদের? যদি কিডনিতে জল জমা হয়ে যায়, তাহলে সেই ভারতেই আসবি চিকিৎসা করাতে। নট ফর মাইন্ড। রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। মানে আমি বলবো যে ইন্ডিয়া হারা মানেই আমাদের কাছে পৈশাচিক আনন্দ। অ্যাজ এ ক্রিকেটে ইন্ডিয়া 4 বার ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ খেলেছে, 2 বার জিতেও এসেছে, আর T20 ওয়ার্ল্ড কাপেও 2 বার জিতে এসেছে। তোরা 40 বছর ধরে ক্রিকেট খেলছিস, তোরা সেমিফাইনাল অবধি পৌঁছাতে পারি না। তোরা যাবি বা কি করে? লুঙ্গি পরে যদি ক্রিকেট খেলিস, তাহলে কি আর হবে? এরা আবার ইন্ডিয়াকে চোর বলে আর বিশ্বকাপ নেওয়ার স্বপ্ন দেখে। নিজের গালের মধ্যে থাপড়াইতেছি, মুখ খারাপ করতে পারতেছি না পাবলিকের জন্য। ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হলে তোরা পাকিস্তানকে সাপোর্ট করিস, ইন্ডিয়া শ্রীলঙ্কার ম্যাচ হলে তোরা শ্রীলঙ্কাকে সাপোর্ট করিস, ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ম্যাচ হলে তোরা অস্ট্রেলিয়াকে সাপোর্ট করিস, ইন্ডিয়া সাউথ আফ্রিকার ম্যাচ হলে তোরা সাউথ আফ্রিকাকে সাপোর্ট করিস। প্রতিবেশী হয়ে তোরা এতবার বাপ পাল্টাস, তোদের মায়েদের কোনো অসুবিধা হয় না? খুব ভালো লাগতেছে না? খুব ভালো লাগতেছে, ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে। মানে রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। ভারতের মানুষদের কেউ চোখে দেখতে পারে না। কেন দেখতে পারে? পৃথিবীর কেউ পারে না, কারণ ওরা চোর। इसकी माँ का भोला चेहरा। একটাই কথা, চোর ভাই। এই যে কয়দিন আগে দেখছেন পিচ চুরি করছে। ইন্ডিয়া নাকি পিচ চুরি করে। এদের পদে গু থাকে কি মাথায়, বোঝা বড় মুশকিল। ইন্ডিয়া যদি পিচ চুরি করে থাকে, সেই পিচে তোরাও ব্যাটিং করিস আর আমরাও ব্যাটিং করিস। আমরা 400 রান পার করি আর তোরা 150 রানে বান্ডিল হয়ে যাস, আর বলিস কিনা ইন্ডিয়া পিচ চুরি করে। মুখ খারাপ করতে পারতেছি
না পাবলিকের জন্য। শুয়োরের বাচ্চারা নেদারল্যান্ডের মতো একটা দলের কাছে এইভাবে হারে। বড় টিমগুলোর সাথে হাসতে সেটা কোনো বিষয় না। কোনো কিছু মনে করে না। বড় টিমদের সাথে হাসতে। নেদারল্যান্ডের মতো একটা দলের সাথে তারা কিভাবে তো এই সব কিছু মিলাই আমরা চাচ্ছিলাম হচ্ছে ইন্ডিয়ার পরাজয়, এবং ইন্ডিয়ার পরাজয়ে এরা যতই বাংলাদেশি হোক না কেন, এদের জন্ম হচ্ছে 1971 সালে পাকিস্তানের অত্যাচারে। এদের দেশের নাম পাল্টেছে, শুধু চরিত্রটা পাল্টায়নি। আর বলে কিনা ইন্ডিয়া চোর। শুয়োরের বাচ্চারা নেদারল্যান্ডের মতো একটা দলের কাছে এইভাবে হারে। রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। ইন্ডিয়া পেল T20 ওয়ার্ল্ড কাপ, সাউথ আফ্রিকা হলো রান আপ, আর তোরা খুঁজে পেলি তোদের বাপ। খুব ভালো লাগতেছে না? খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। সবকিছু মিলে আমরা 10-12 জন দর্শক ছিলাম, আর পুরো স্টেডিয়ামে হাজার হাজার ভারতীয় সমর্থক ছিল। তা ওই 14 ওভার খেলায় মজা পাইছি। ভালো নেই ভাই আজকে, সত্যি বলতে এত আপসেট কখনো হয়নি। ভাই বাংলাদেশ নিজেকে বাঘ বলে মনে করে। বাঘ তো জঙ্গলে থাকে, স্টেডিয়ামে নয়। বাংলাদেশের বাঘ খুব দুঃখ পেয়েছে, ওকে একটা সাউথ আফ্রিকার কলা দেওয়া হোক। সাউথ আফ্রিকা কেন? ভালো লাগে তাই জন্য। সাউথ আফ্রিকা, আপনি সাউথ আফ্রিকা? হ্যাঁ ভাই, জন্মেছিস বাংলাদেশে আর ছোটবেলা থেকে সাউথ আফ্রিকাকে সাপোর্ট করবি, অস্ট্রেলিয়াকে সাপোর্ট করবি, শ্রীলঙ্কাকে সাপোর্ট করবি, পাকিস্তানকে সাপোর্ট করবি। ইন্ডিয়া আমার পার্সোনালি ভালো লাগে না, ইন্ডিয়া খেলা ভালো লাগে, ইন্ডিয়া হারলেই ভালো লাগে। ভাই আমারও অনেক বাংলাদেশি বন্ধু আছে, কিন্তু ওরা তোদের মতন নয়। তোদের মতন কিছু বাংলাদেশির জন্য বাংলাদেশ বদনাম হয়। তোদের মতন কিছু বাংলাদেশি সমর্থকরা নিজের দেশের খেলোয়াড়দেরকে সম্মান করতে জানে না। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात। ইন্ডিয়ান ক্রিকেটার প্রথম রাউন্ডে হারুক, কিংবা সেমিফাইনালে হারুক, কিংবা ফাইনালে হারুক, আমরা প্রত্যেক ইন্ডিয়ান ভারতীয় ক্রিকেটারের সাথে থাকি এবং পাশেও থাকি। সে ক্রিকেট খেলা হোক, কিংবা হকি খেলা হোক, কিংবা মহিলা ক্রিকেট খেলা হোক, আমরা প্রত্যেকে গর্ব করি যে আমরা ভারতীয়। ये बड़ी अच्छी बात कही आप। ভাই ভিডিওর শেষে আপনাদের প্রত্যেকের কাছে একটা অনুরোধ রইল, যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর যদি পারেন বন্ধুদেরকে ভিডিওটাকে শেয়ার করুন। আবার দেখা হবে পরের ভিডিও দিতে। অনেক অনেক ধন্যবাদ।